বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে একটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটা অর্ডারই বলা যেতে পারে, সেটা প্রকাশিত হয়েছে। এবং সেটা প্রকাশিত হওয়ার বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নোটিফাইড। যে সমস্ত ডিম্যান্ডগুলো জোনাল যে রেলওয়ে তার তরফ থেকে রিসিভ করা হয়েছে তার ভিত্তিতে। অর্থাৎ এর থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে বিভিন্ন জোন থেকে যেরকম ডিম্যান্ড পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বিপুল পরিমাণ ইনক্রিজ হচ্ছে। এবং এই এনহ্যান্সমেন্ট বা ইনক্রিজটা হিসাব করলে দেখা যাবে যে 3 গুণের বেশি ইনক্রিজ বলা যেতে পারে। এই অর্ডারটা আজকেই বেরিয়েছে 18/6/2024। এবং এইখানে কি কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আগে কত ছিল? 5696। 5696 আগে ছিল ভ্যাকেন্সি। আর এখন ভ্যাকেন্সি বাড়ার পর, মানে যেরকম যে ডিম্যান্ড আসছে তাতে ভ্যাকেন্সি বাড়ার পর যেটা হবে, যে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে এনহ্যান্স ভ্যাকেন্সি এটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 18,799। তাহলে আমরা যদি দেখি যে আগে যে ভ্যাকেন্সিটা নোটিফাইড হয়েছিল 5696, আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা যদি 6000ও ধরে নিই, আর এখন যে ভ্যাকেন্সি এনহ্যান্স করে অ্যাপ্রুভ করে দিল বোর্ডের মাধ্যমে সেটা 18,799, আমরা যদি আলোচনার সুবিধার জন্য 19,000 দেখি, তাহলে দেখবো 3 গুণের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে, 3 গুণের বেশি ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। বলা হয়েছে অন রিসিপ্ট অফ অ্যাডিশনাল ডিম্যান্ড অফ এএলপি ফ্রম জোনাল রেলওয়ে দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামিন্ড অ্যান্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি টু এনহ্যান্স এএলপি ভ্যাকেন্সি ফর জোনাল রেলওয়েজ। এবারে বিভিন্ন জোনাল রেলওয়েজে, যেমন সেন্ট্রালে রেলওয়েতে 535 থেকে 1783, ইস্ট সেন্ট্রালে 76 ছিল, 76ই রয়েছে। তারপরে ইস্ট কোস্ট রেলওয়েতে 479 থেকে 1595, ইস্ট রেলওয়েতে 415 থেকে 1382, তারপর নর্থ ইস্টার্নে 43 থেকে 143, তারপর নর্থার্ন রেলওয়েতে 150 থেকে 499, নর্থ ওয়েস্টার্নে 228 থেকে 761, সাউথ সেন্ট্রালে 585 থেকে 1949, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে 1192 থেকে 3973, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 300 থেকে 1001, সাউথ ওয়েস্টার্নে 473 থেকে 1576, তারপরে ওয়েস্টার্ন রেলওয়েতে 413 থেকে 1376। এইভাবে আমরা যদি দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি এনহ্যান্স হলো 5696 থেকে 18,799। শুধু এটুকুই চাইবো, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা দেখেছি এবং সারা ভারতবর্ষ দেখেছে যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এইরকম দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। সমস্ত জায়গাতে যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে নিয়োগ করা হোক, কর্মীদেরকে নিয়োগ করা হোক, কারণ ভারতবর্ষের যুবক যুবতীরা তারা তাদের কাজে যোগদান করার জন্য প্রস্তুতি নিয়ে মুখিয়ে আছে। তারা দেশ এবং জাতিকে এবং নিজেদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আরো দ্রুত পূর্ণ করা হোক। রেলে এরকম অভিযোগ অনেক সময় ওঠে যে দীর্ঘদিন ধরে আর কি ভ্যাকেন্সি পরিপূর্ণ হয় না। অন্যান্য সমস্ত ভ্যাকেন্সি বেরোক, দ্রুত প্রক্রিয়া হোক এবং নিয়োগ হোক, যাতে ভবিষ্যতে সমস্ত রেলওয়ের যে কাজকর্ম, এটা তো আমাদের লাইফ লাইন বলা যেতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং দেশের জনগণ যাতে তাদের প্রাপ্য পরিষেবা সঠিকভাবে পায়। এটা বলেই আজকে ভিডিও শেষ করলাম। খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।